আমার এই যে শাড়ি, এই শাড়ি নাকি আমার কোন বন্ধুর বউ নাকি পাইছে, ওনারা রিজেক্ট করছে যে জাকাতের শাড়ি আমরা নিব না। সৎ লোকের দুইটা জিনিসের ব্যাপারে যুদ্ধ করতে হয়, একটা হচ্ছে দারিদ্রতা আর আরেকটা হচ্ছে কি ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়। প্রধানমন্ত্রীর যে ঈদে যে শাড়ি দেয়া হয়, এইবার আমি 500-র মতো শাড়ি লুঙ্গি পাইছি। এটা আমি জীবনে প্রথম, আমি এমপি হিসাবেই, আমি এতদিন ধরে রাজনীতি করি কিন্তু কারো কাছ থেকে জানতাম না যে এটা এরকম দেয়া হয়। তারপরে দেখেন কাজ করতে গিয়ে কত প্রবলেম হয়। আমার বিরুদ্ধে ইদানিং একটা অভিযোগ করেছে, আপনি খেয়াল করে দেখছেন কিনা, যে আমার এই যে শাড়ি, এই শাড়ি নাকি আমার কোন বন্ধুর বউ নাকি পাইছে, ওনারা রিজেক্ট করছে যে জাকাতের শাড়ি আমরা নিব না। তো এখন প্রশ্ন হচ্ছে কি যে বন্ধুর বউকে আমি দিতে পারি কিনা। এখন আমি তো আর জনে জনে গিয়ে শাড়ি দেই না। এমপি কি 500 জায়গায় গিয়ে হাতে হাতে শাড়ি দেয়? কারো না কারো মাধ্যমে তো দেয়। এখন তার বিবেচনায় যদি মনে হয়, ধরেন আপনি সাংবাদিক, আপনার যদি আমার কোনো লোক যদি বিবেচনা করে যে আপনি গরিব, আপনাকে যদি দেয় আর পরে যদি আপনি বলেন যে না ভাই আমি গরিব না, আমি অন্য আরেকজন গরিব দিয়ে দিলাম, আবার এটা যদি আপনি ফেসবুকে দেন, তাহলে বোঝা গেল আপনার ইন্টেনশন ভালো না। আপনি একটা এমপির বিরুদ্ধে অভিযোগ আনবেন কখন? সরকারি কোনো জিনিস যদি আপনি বিক্রি করে দেন, টাকার বিনিময়ে যদি আপনি বিক্রি করে দেন, তখন অভিযোগ আনবেন। সমস্যা কি জানেন? সৎ লোকের দুইটা জিনিসের ব্যাপারে যুদ্ধ করতে হয়, একটা হচ্ছে দারিদ্রতা আর আরেকটা হচ্ছে কি ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়। সারা পৃথিবীব্যাপী আপনি যদি সৎ থাকেন, তাহলে আপনার দারিদ্রতা মোকাবেলা করতে হবে। কিভাবে? আপনি সৎ থাকলে তো আপনি টাকা ইনকাম করতে পারবেন না। তাই এমপি হিসাবে আমার যে খরচ আছে, এই খরচ চালাইতে গিয়ে আমার স্ট্রাগল করতে হইতেছে, আমার পরিবার চালাইতে গিয়ে স্ট্রাগল করতে হইতেছে, কারণ ম্যাক্সিমাম সময় আমার এলাকায় দিতে হইতেছে। তো সৎ এমপি হিসাবে আপনার প্রথম প্রবলেম হবে যে কিভাবে আপনি মানে আপনার যে দারিদ্রতা, এটা মোকাবেলা করবেন। আমার যদি ব্যারিস্টারি না থাকতো, তাহলে আমি চলতাম কিভাবে বলেন? বাংলাদেশে এমন কোন মানুষ নেই ব্যারিস্টার সুমনকে চেনেন না। তিনি মানবতার ফেরিওয়ালা নামে হিসেবে পরিচিত। তিনি অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে সবসময় ছিলেন এবং আছেন, কিন্তু তার পিছনে শত্রু সবসময় লেগে আছে, সেটা তিনি প্রকাশ্যেও বলেছে। তার নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে সরানোর জন্য সকল পায়তারা তারা করছে। তারা জানে না যে ব্যারিস্টার সুমনকে দেশের মানুষ কতটা ভালো। ব্যারিস্টার সুমনকে নিয়ে এমন এক মন্তব্য তুলেছে যা আপনি বিশ্বাসও করবেন না। কি এমন মন্তব্য তুলেছে তা আপনি নিজেও বিশ্বাস করবেন না। তাহলে চলুন সেই মন্তব্যটি আমরা শুনে আসছি ব্যারিস্টার সুমনের মুখেই। কিছুক্ষণ ধরে প্রথম আলোর হেডিং এ দেখলাম ওরা একদম লিড নিউজ করে রাখছে যে ব্যারিস্টার সুমনের সমালোচনা হচ্ছে। কি কারণে? যে ঈদে যে প্রধানমন্ত্রীর উপহার, এর মধ্যে 550 শাড়ি এবং লুঙ্গি মিলে ছিল, এর মধ্যে 2টা লুঙ্গি ব্যারিস্টার সুমনের 2 বন্ধুর বউকে দেয়া হয়েছে এবং এই বন্ধুর বউরা বন্ধুরা এই শাড়ি ফেরত দিয়ে 2জন গরিবকে দিয়ে দিছে। কারণ বন্ধুর বউরা দাবি করতেছে যে তারা গরিব না, তারা এই জন্য এই শাড়ি নেয়নি, তারা দিয়ে দিছে। এবং যেহেতু ওই 2 বন্ধু যেহেতু ফেসবুকে এইটা দিয়েছেন, এই জন্য এইটাকে তারা লিড করে প্রথম আলো দিয়েছে। যেহেতু প্রথম আলোর মতো একটা পত্রিকা লিখতেছে, তখন আমার মনে হয়েছে যে 2-একটা কথা আমার মনে বলা উচিত। বাংলাদেশের মধ্যে আমার এলাকায় গত 50 বছরে স্বাধীনতার পরে, প্রথম আলো সাহেব আপনি একটু জেনে রাখেন, স্বাধীনতার পরে এই প্রথম আমি প্রধানমন্ত্রী যে একটা উপহার দেন, এইটা প্রথম আমি ফেসবুকে প্রথমেই জানাই দিছি। 550 ঈদ সামগ্রীর মধ্যে প্রতিটা ঈদ সামগ্রী বিভিন্ন লোকের মাধ্যমে দেয়া হয়েছে যে আপনারা বন্টন করবেন। একটা ঈদ সামগ্রীও কোথায় বিক্রি করা হয়েছে এরকম কোনো এলিগেশন ছিল না। কি ছিল? যে আমাদের লোকরা, যারা কিছু লোক এরা ভুল করতে পারে, তারা গরিব মনে করে যাদেরকে দিছিল, তারা দাবি করতেছেন তাদের মধ্যে 2জন তারা গরিব না। এই হচ্ছে গিয়ে ফল, এই হচ্ছে গিয়ে 2টা শাড়ি বিতর্ক। তা আমার কাছে মনে হয়েছে যে প্রথম আলোর মতো একটা পত্রিকা এই রিপোর্টটা করছে বা অনলাইনে নিউজটা করছে। প্রথম আলো হচ্ছে গিয়ে আজকে এমনিতেই তো সারাদিন আমি প্রথম আলোরে নিয়ে চিন্তা করতেছিলাম। প্রথম আলো হচ্ছে গিয়ে সেই প্রথম আলো, যে প্রথম আলো আপনার কাজী সালাউদ্দিন, যিনি বাংলাদেশের ফুটবলটারে একেবারে ধ্বংস করে দিচ্ছেন, এই কাজী সালাউদ্দিন সাহেবকে নিয়ে আমি যখন দেখি যে আমাদের সম্মানিত মতিউর রহমান সাহেব তাকে এই যে আজীবন সম্মাননা দিচ্ছেন, তখন আমার কাছে মনে হয় যে আমি কি বলবো প্রথম আলোকে। এই প্রথম আলো হচ্ছে কি সেই প্রথম আলো যে ট্রান্সকম গ্রুপের মালিকানা। আপনারা জানেন যে এই গ্রুপের মালিক যারা, তারা হত্যা, বিভিন্ন মামলা নিয়ে এখন বিভিন্ন জন জেলে আছেন। এটা নাকি আবার ইদানিং বিক্রি হচ্ছে শুনলাম। তো এই প্রথম আলো আপনার মানুষ তো কোনো জায়গায় গিয়ে মনে করে যে তারা অন্তত সমাজের ভালো করবেন।
এই প্রথম আলো আমি যখন দেখি এত নিচে নেমে গেছে যে তারা আমার কাছে মনে হয়েছে যে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এরকম কোন সৎলোক নিতেই পারতেছে না কোনোভাবে। গরিব ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রী ঈদ উপহারের শাড়ি পেয়েছিলেন হবিগঞ্জের 4 আসনের সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন। সেই শাড়ি তিনি দিয়েছেন তার এসএসসি 95 2 বন্ধুর স্ত্রীকে। কিন্তু 2 বন্ধু এই উপহার প্রত্যাহার করে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে। এ বিষয় নিয়ে একটি পত্রিকার সংবাদও প্রকাশিত হয়। এ বিষয়ে সাইদুল হক সুমন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এসে লাইভে বলেন, প্রথম আলো এমন একটি পত্রিকা যারা বঙ্গবন্ধু আদর্শকে লালন করে, তাদের ভালো চায় না। পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান কাজী সালাউদ্দিনের মতো ব্যক্তিকেও আজীবন সম্মাননা দিয়েছেন। সালাউদ্দিন যিনি দেশের ফুটবলকে শেষ করে দিয়েছেন, তিনি বলেন, প্রথম আলো ট্রান্সকম গ্রুপের মালিকানা একটি প্রতিষ্ঠান। এই গ্রুপের অনেকে হত্যা ও বিভিন্ন দুর্নীতির দায়ে জেল হাজতে আছেন। প্রথম আলোর লোকদের চ্যালেঞ্জ করে ব্যারিস্টার সুমন বলেন, আমি শপথ নিয়েছি আমি এমপি থাকা অবস্থায় কোন সম্পদের মালিক হব না, এমনকি আমি আর আমার গ্রিন কার্ড পর্যন্ত জমা দিয়েছি। আপনারা কি বলতে পারবেন প্রথম আলোতে চাকরি করে কোন প্লটের মালিক হবেন না? 7 লাখ মানুষের দায়িত্ব নিয়ে দেখেন। প্রথম আলো অনলাইনে বৃহস্পতিবার 18 এপ্রিল রাত 9টায় গরিব দুস্থদের শাড়ি 2 বন্ধুর কাছে সমালোচনার মুখে ব্যারিস্টার সুমন শিরোনামের একটি সংবাদ প্রকাশ করা হয়। প্রতিবাদে সুমন রাত 11টায় লাইভে এসে বলেন, বাংলাদেশের মধ্যে আমিই প্রথম। আমার এলাকায় 50 বছর পরে প্রধানমন্ত্রী যে উপহার দেন, আমি লাইভে এসে বলেছি। আমি আমার লোকদের মাধ্যমে ঈদ সামগ্রী বর্ণন করেছি। ঈদ সামগ্রী বিক্রি হয়েছে এমন কোনো অভিযোগ ছিল না। এর মধ্যে 2টি শাড়ি যাদেরকে গরিব মনে করে দেওয়া হয়েছে তারা দাবি করছেন তারা গরিব না, এটাই হলো অভিযোগ। ব্যারিস্টার সুমন বলেন, আমি আমার এলাকার ইতিহাস পাল্টিয়ে দিতে কাজ কর, যত টাকা পাচ্ছি তারা জায়গায় জায়গায় পৌঁছে দিচ্ছি। ব্যারিস্টারি করে যাই আয় করছি তাও এলাকায় বিলিয়ে দিচ্ছি। আপনারা আসলে বাংলাদেশের ভালো চান না। আপনারা ভালো চাইলে সম্ভাবনা মানুষগুলোকে বাঁচিয়ে রাখতেন। তো সুপ্রিয় দর্শক, আপনারা তো জানতেই পারলেন ব্যারিস্টার সুমনের কি দোষ এবং কি করেছেন তা সম্পূর্ণ সে বলে। আর আপনারা বুঝতেই পারছেন তার নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে ষড়যন্ত্র স্বীকার করে তার পথ থেকে সরানোর জোর দাবি করছে তারা পারবে না। কেননা ব্যারিস্টার সুমন তিনি যা বলছেন তাই করে যাচ্ছেন, মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। ইসলাম থেকে সরানো এত সোজা না। বাংলাদেশের মানুষ সবসময় তাদের পাশে আছেন। তো আপনার কাছে ব্যারিস্টার সুমন কেমন লাগে তা আমাদের ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরকম ভাইরাল ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।